গৌহারিয়া দরবার শরীফ, খাদেম পানবাড়ি ইকরামিয়া গৌহারিয়া দরবার শরীফ, মহানগর রংপুর। আমি হযরতকে তার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা মন খারাপ, আমার সাথে কোনো হিংসামি আছে নাকি? আবার সালাম দেবো, সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله তোমাদনে জলে মরি
মাশাআল্লাহ, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে জান্নাত, যে নবী না বলেন আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না, দোজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন, ওই নবীর উপর দরুদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা রে, আজকের এই জান্নাতের বাগান দুনিয়ার বুকে এমন একটি জান্নাতের বাগান, আমরা আরো বেশি খুশি হয়েছি যে মহান অলি, আল্লাহর অলি, আল্লাহর দোস্ত শাহ সুফি সৈয়দ খাজা মনিরুল হক গহর হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার দরবারে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবা জিয়ারে গভীর মনোযোগ, আমি কুরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখন এই সমাজের মধ্যে ফিতনা বেশি, আলেম বেশি, এই কারণে ফিতনা বেশি, করবেন ঠিক কিনা? বাড়ি বাড়ি আলেম আছে না নাই? ওই বাড়ি বাড়ি আলেম দেখে আজকে ফিতনা বেশি হইতেছে, ঠিক কিনা? বাড়ি বাড়ি আলেম, এখন ঘর ঘর মসজিদ হইতেছে কি হইতেছে না? এটা হচ্ছে কিয়ামতের নমুনা, করবেন ঠিক কিনা? আমার বাবাজিরা রে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তরফ হইতে দুইটি জিনিস পাঠিয়েছি। কয়টি জিনিস? এক নাম্বার হচ্ছে আপনাদের নবী, আমার নবী তো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন, যিনি ইহকালেরও বাদশাহ পরকালেরও বাদশাহ, ওই রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জাতি নূরের জ্যোতি দ্বারা সৃষ্টি করেছে। ও আমার বাবাজিরা রে, আর একটা হচ্ছে আমরা সবাই আলেম সমাজরা পড়ি, এক নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। তাহলে দুইটি জিনিস। কয়টি জিনিস? কোন সন্দেহ আছে? আল্লাহর কোরআনকে সন্দেহ করা যাবে? ও আমার বাবাজিরা রে, এখনকার আলেমেরা বড় বড় টুপি পাগড়ি লাগাইয়া আবার রাসূল আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিতেছে, আছে কিন্তু বক্তার নিজের ইমান নাই, জবান ঠিক কিনা? আগে স্টেজে উঠিয়ায় রাজনীতির কথা বলে, ঠিক কিনা? আরে কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, গভীর মনোযোগ। যাহা বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এমন ভাবে দেখেন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে বুঝাইছে, দরুদ সালামের কথা বুঝাইছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার বাবাজিরা, দরুদ সালাম আছে না নাই? দেখো, দেখা দরকার আছে না নাই? তাহলে বাবা, এখনকার সমাজে ধীরে ধীরে আগের যে আইন কানুন গুলো ছিল সবগুলো উঠে যাইতেছে কি যাইতেছে না?
ও আমার বাবা জিয়ারে, রাসূল আল্লাহর প্রেম কেমন রাখতে হবে? রাসূল আল্লাহর প্রেমের পাগল ছিল হযরত বেলাল। ওর মতো প্রেমিক এই দুনিয়ার বুকে আর আসবে না। ওই রাসূল আল্লাহর প্রেমে জীবনটা দেওয়ার জন্য রাজি। কার প্রেমে? রাসূলের প্রেমে। এই কালিমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দেও গো তুমি। এই কালিমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দেও গো তুমি। হে রহিম, হে রহমান। তাহলে আমাদের বুকের মধ্যে কালেমা আছে না নাই? আমাদের কণ্ঠে কালেমা আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবো। এতে কোনো ঠেকার মতো কোনো প্লেয়ার নাই। জোরবান ঠিক কিনা? যারা বাধা দিতে আসবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে যাবে, তাদেরকে কতল করতে দ্বিধাবোধ করবো না। জোরবান ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারা মন খারাপ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। ইয়াসিয়াই খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত না জ্বালা। লা ইলাহা জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মোসার কলেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা জিয়ারে, ও আমার পানবাড়ির বাবা জিয়ারে, আমিও তো পানবাড়ির সন্তান, আমিও তো এই মাদ্রাসার ছাত্র। ও আমার বাবা জিয়ারে, দেখবেন এই মাদ্রাসার মধ্যে যত ছাত্র আছে, যারা ছাত্র দিতে চাইতেছে বাবা, এই মাদ্রাসায় এমন সুন্দর ভাবে মিলাদ কিয়াম, রাসূল আল্লাহর সম্মান শিখানো হয়। অমন গুলো অন্য অন্য মাদ্রাসায় গেলে পাবে না। ও আমার বাবা জিরারে, যদি এই মাদ্রাসায় একটা ছোট বাচ্চাকে ধরে যদি বলা হয় বাবা তুমি মিলাদ পড়াও, সেও পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে চাই, দিতে চাই কি চাই না? ও আমার বাবা যে গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলতেছিলাম, আমার সময় বেশি নাই, আমার সময় অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে বাবা। বাবা বাবাজি, এই সময় শেষ হওয়ার আগে ভাবি মরণের কথা, ঠিক কিনা? এখানে যে সময় দিছে 5 মিনিট, আগে ভাবতে হবে মরণের কথা, ঠিক কিনা? 5 মিনিট কথা বলতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আগে ভাবতে হবে আমার মরণ যদি এখানে এসে যায়, এখনই যদি এসে যায়, তাহলে আমি 5 মিনিট কথা বলতে পারবো? আমার বাবা জিরারে, এখন মরণের কথা ভাবি না, এখন দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে গেছি, মরণের কথা কেউ স্মরণ করি না। এখন যে দিকে যাই ওরে গেল, কেউ তো আসলো না। জবান ঠিক কিনা? একে একে সবাই চলে যাবে, এই ভাবের মধ্যে আমরাও থাকবো না। আমার বাবা রে, আমরা বড় ভাগ্যবান। আজকের মাহফিলের সভাপতি যিনি, আমাদের কলিজার টুকরা শাহ সুফি সৈয়দ শামসুল হক বাবু হুজুর কিবলা
উনি এখনো জীবিত আছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার যেন অনেক হায়াত বাড়াই দেয়, ওনার যেন আল্লাহ যেন অসুস্থতা থেকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয়। ও আমার বাবা জিয়ারে, যখন একজন ভক্ত ওই অলির দরবারে যায়, ওই তার বাসার দরজায় পা দিতে দিতে যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই রকম মুর্শিদ কেবলা আমরা পেয়েছি, খুশি না বেজা? আজকের যিনি মর্তমণি আওলাদে রাসূল, সরাসরি রাসূলের বংশধর, এবং ওনাদের কথা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আছে। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমাদের মেহমান চলে আসবে। না আছে না নাই? আরে বাবা, সেই পীর ওই পীর না যারা ভারত বাংলার মধ্যে শত শত হাজার হাজার কোটি কোটি মুসলমান করেছে রে আব্বা। যে মুসলমান করেছে, এখানে যিনি শুয়ে আছে খাজা মনিরুল গৌর হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি, ওনার পূর্বপুরুষ ওই হলদিবাড়ির জমিনে শুয়ে আছে বাবা। যখন ওখানে ওরস শরীফ হয়, বছরে একবার যখন ওরস হয়, তখন অল্প একটু পালা সরালে আল্লাহর রহমতের পানি ওঠে। ওদের কেরামত আছে না নাই? আমাদের হুজুর কেবলা যিনি এখানে শায়িত আছে, উনি পর্দা নেওয়ার পর 1 বছর পর ওনার রোজাটা ভেঙে যায়। আমি এখানে সমাপ্তি করলাম।